জ্যোতিপ্রিয় মল্লিক ঠিকই বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তাকে যদি ছোটোবেলায় বলা হতো যে তিনি যে দলটা করেন সেই দল আসলে ষড়যন্ত্র কষে, তিনি 10 টাকা পেয়েছেন, দল পেয়েছে 20 টাকা, দল বেশি পেল, তাকে ষড়যন্ত্রী করে দেওয়া হলো, যিনি প্ল্যান দিলেন তিনি ধরা পড়েননি, সেই দুঃখেই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন তিনি তার দলেরই ষড়যন্ত্রের শিকার। আমি বলছি এত দুর্নীতি, আমি বলছি একদম রেশন যেটা একদম প্রান্তিক মানুষের প্রয়োজন, সেই রেশন বাকিপুরের পাশে। দেখুন, এখানে যারা যারা এই প্রত্যেকেই আন্দোলনের সঙ্গে রয়েছে তারা প্রত্যেকেই ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছেন। কেউ বায়না করছে না, কেউ আবদার করছে না, যেটা অধিকার যেটা হক তার জন্য রয়েছেন। ঠিক তেমনই কেন্দ্র সরকারি যে রেশন, যেটা প্রান্তিক মানুষ গরিব মানুষ যে রেশন পায়, সেটাও যারা চুরি করেছে, ডিএর টাকাটাও তো চুরি হচ্ছে। চুরি করে সেই টাকা এদের বিরুদ্ধে যারা লয়ার হয়েছেন তাদের পাইয়ে দেওয়া হচ্ছে। গরিব মানুষের যে চাল তার পেটে যাওয়ার কথা, সেই চাল নিয়ে খোলা বাজারে চুরি করবার লাইসেন্স দেওয়া হয়েছে। দেখুন, পুরো গল্পটা একই। প্রত্যেকটা মানুষই কিন্তু তারা নিপীড়িত, প্রত্যেকটা মানুষেরই অধিকার চুরি হয়েছে। যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে রয়েছেন তাদেরও যেটা অধিকার সেটা চুরি করেছে। সরকারিভাবে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় এই ঘটনা ত্বরান্বিত করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের শাস্তি হবে, এ আর মানে বড় কথা তো নয়। এবার কে নাকে কাঁদবেন, কে মিথ্যা কথা বলবেন, কে দায় এড়িয়ে যাবেন, মানুষ জানেন যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে আমরা প্রত্যেকেই চাই যে যারা পুলিশ কর্মচারী রয়েছে তারাও নিজের পিঠে শিরদাঁড়া আর বর্দির সম্মান করতে, আইনের রক্ষাকারী হিসেবে তারাও সত্যিটা বলুন। দুদিন পর তারা যদি সত্যি বলেন তাদেরও এই ধর্ণা মঞ্চে দেখতে পাওয়া যাবে, কদিন পর মিলিয়ে নেবেন।